কোনো ব্যক্তি যদি কাউকে কোনো কিছু দান করে তাহলে সেই ব্যক্তির জন্য ওই জিনিস ফেরত নেওয়া বৈধ নয়। এমনকি সে যদি টাকা দিয়ে কিনে নিতেও চায় তাও তার জন্য তা ক্রয় করা বৈধ নয়। এটি একটি হাদিস থেকে আমরা বুঝতে পারি, সহিহ মুসলিমের 4055 নম্বর হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামালতু আলা ফারাসিন আতীকিন ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় একটি উত্তম ভালো মানের ঘোড়া দান করি। তো যেই ব্যক্তিকে সেই ঘোড়াটি দেওয়া হয়, ফাআদাহু সাহিবহু, সে অযত্নে রেখে ঘোড়াটিকে দুর্বল করে ফেলে। ফাযানানতু আন্নাহু বাইউহু বিরুকসিন, তখন আমি ধারণা করি সে হয়তো অল্প মূল্য দিয়ে সেই ঘোড়াটাকে বিক্রি করে দিবে। ফাসাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘোড়াটি কিনে নেওয়ার ব্যাপারে যখন জিজ্ঞাসা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, লা তাবতাহু, তুমি সেটা ক্রয় করবে না, ওয়ালা তাউদ ফি সাদাকাতিক, এবং তুমি তোমার সাদাকার দিকে ফেরত যাবে না। ফা ইন্নাল আইদা ফি হিবাতিহি, কেননা দান করার পর সেই দানকৃত বস্তুর দিকে ফেরত যাওয়া ব্যক্তি ওই কুকুরের ন্যায়, একই ও যে বমি করে, সুম্মা ইয়াউদু ফি কাইহি, তারপর তার বমি আবার খেয়ে নেয়। সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো কিছু দান করে তাহলে সেটা তার জন্য ফেরত নেওয়া বৈধ নয়। আরেক বর্ণনায় রয়েছে, ওয়াইনা আতাকা বিদিরহামিন, যদি সে তোমাকে 1 দিরহামের বিনিময়েও সেটা দেয় তবুও তুমি সেটা ক্রয় করবে না। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা দান করার পর আবার ফেরত নিয়ে নেই, অথবা মসজিদে দান করার পর নিলামে আবার আমি সেই জিনিসটা ক্রয় করি। এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিকোণ থেকে বৈধ নয়।